মৃত ব্যক্তির 4 দিনের ফাতেহা জিয়ারত মেজবান সম্পর্কে কোরআন হাদিস কি বলে? মেজবান চট্টগ্রামে খুব বেশি চলে, তাই না? মেজবানের গোশতটা কিন্তু ভালো, মানে যে গোশতটাকে মেজবানের গোশত বলে, বিশেষ পদ্ধতিতে রান্না হয়, এই গোশতটা খারাপ না। কিন্তু এই মানুষ মারা গেলে দিনক্ষণ ঠিক করে 40 3 দিনা 4 দিনা ইজিয়াফত, মেজবান, ফাতেহা ইত্যাদি, এগুলো কোনোটা করার নির্দেশ কোরআন এবং হাদিসে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। কোরআনে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন দিয়েছেন সেটা তোমরা ধরো, তিনি যা নিষেধ করেছেন সেটা তোমরা বেঁচে থাকো সেটা থেকে। আচ্ছা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তার ওয়াফাত ইন্তেকালের পর, তার যাওয়ার পর সাহাবীরা কয়টা গরু বা কয়টা ছাগল বা কয়টা উট দিয়ে মেজবান করেছেন বলতে পারবেন? আমার প্রশ্ন বুঝেন নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আরো সাহাবীরা যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের ওয়াফাতের পর, তাদের মৃত্যুর পর তাদের মেজবানির অনুষ্ঠানে কত মানুষ খাওয়ানো হয়েছে বলতে পারবেন কেউ? একটা জাল হাদিসও পাবেন না। তাহলে আমরা কোত্থেকে পাইছি এটা? আমরা এটা পাইছি হিন্দু ধর্মাবলম্বী ভাইদের শ্রাদ্ধ থেকে। শ্রাদ্ধ, তালিব বেসর অফালা আকার দয়ের পিঠে বড় ধ, শ্রাদ্ধ গুগলে লিখে সার্চ দেন, এই সার্চের রেজাল্ট আসলে দেখবেন হিন্দু ভাই বোনদের তাদের ওয়েবসাইটে, এটা তাদের ধর্মীয় বিষয়, তাদের ধর্ম তারা পালন করবে। কিন্তু মুসলমান তিনি ইসলামের নামে অন্য ধর্মের ধর্মীয় বিশ্বাস কালচার এটা পালন করা, এটা ইসলামের দৃষ্টিতে জঘন্য গুনাহ এবং অপরাধ। এটা জায়েজ হতে পারে? হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস হলো কোনো মানুষ মারা গেলে